শুক্রবার ভর সন্ধ্যায় চিলাখানা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত দুটো দোকান, ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান। এই খবর পাওয়া মাত্রই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চিলাখানা বাজার এলাকায় ছুটে যান ওই বিধানসভা সিপিআইএম প্রার্থী আকিক হাসান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবিও করেন তিনি। চোখ রাখছে এই মুহূর্তে যে খবরের দিকে। শুক্রবার ভর সন্ধ্যায় চিলাখানা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত দুটো দোকান, ঘটনাস্থলে দমকলের দুটো ইঞ্জিন, সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান। এই খবর পাওয়া মাত্রই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই চিলাখানা বাজার এলাকায় ছুটে যান এই বিধানসভার সিপিআইএম প্রার্থী আকিক হাসান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবিও করেন তিনি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মজনু রয়েছে আমাদের সঙ্গে, আমরা মজনুর সঙ্গে কথা বলে নেব। মজনুর, হঠাৎ এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কতখানি বলে জানা যাচ্ছে? সুস্মিতা, এখনো কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সেরকম করে জানা সম্ভব হয়নি। তবে ঘটনাটি কিন্তু চিলাখানা বাজার এলাকার এই ভরসন্ধ্যায়, শুক্রবার ভরসন্ধ্যার ঘটনা, যেটা আমরা জানতে পেরেছি যে সেখানে একটি ফলের দোকান, সেই ফলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং সেখান থেকে পাশে আরেকটি সোনার দোকান, এই দুটো দোকানই কিন্তু পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। পাশে আরো বেশ কিছু দোকান ছিল, সেগুলোতে কিন্তু আগুন লাগার একটা প্রবল চান্স ছিল। তারপরেই কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের প্রথমে একটি ইঞ্জিন, পরবর্তীতে আরো একটি ইঞ্জিন আছে, দুটো ইঞ্জিনের মিলিত চেষ্টা। এবং সুস্মিতা, এখানে তোমাকে আরো একটি কথা বলে রাখবো যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, বিশেষ করে পাঞ্জাব পুলিশ, যারা কিন্তু এই মুহূর্তে চিলাখানা হাই স্কুলে অবস্থান করছেন, ভোটের কাজে তারা এসছেন, তারা এই পাঞ্জাব পুলিশ এবং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী থেকে শুরু করে তুফানগঞ্জ থানার পুলিশ, সকলে মিলে যৌথ প্রচেষ্টায় কিন্তু এই আগুন আপাতত কিছুটা, প্রায় 2 ঘন্টার চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে দুটো ইঞ্জিন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি। কি কারণে বা কিভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেটাও কিন্তু এখনো জানা সম্ভব হয়নি। তবে প্রাথমিক সূত্র অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে সম্ভবত শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। সুস্মিতা, মজনু, আরেকটি বিষয়, এখানে যে অগ্নিকাণ্ডে, এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, সেখানে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয়নি তো? না না, একদমই না সুস্মিতা। দেখো, মানুষের কোনো শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। তবে যদি এই অগ্নিকাণ্ডের ঘটনাটি বা এই ভরসন্ধ্যায় না হয়ে মাঝরাতে হতো, তাহলে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতো এই চিলাখানা বাজার এলাকায়। যেহেতু সেই সময়টা গতকালকেই গেছে, ভোট পর্ব সম্পূর্ণ হয়েছে, অনেকেই ক্লান্ত, সারাদিন একদম শহর একদম শুনশান ছিল, বাজার এলাকা শুনশান ছিল। সন্ধ্যার দিকে অনেকেই বাজারে এসেছেন, সেই সময় এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল, অনেকেই হাত লাগিয়েছেন। কিন্তু যদি একেবারে মাঝরাতে এই ঘটনাটি ঘটতো, তাহলে একেবারেই কিন্তু ভয়াবহ আকার ধারণ করতো। সুস্মিতা, ধন্যবাদ মজনু। কতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয় মানুষরা, শুনবো। দাদা, চিলাখানা বাজারে দোকানে আগুন লাগছে, কি বলবেন বিষয়ে?
কি বলবো, আমাদের হট করে যে বাজারটার সময় সন্ধ্যাবেলা দেখি আগুন। এই একটা ফলের দোকান ছিল, একটা সোনার দোকান, বাদ বাকি পিছনের দোকানগুলো পাকা ছিল দেখে এই করতে পারেনি আগুনটা। আগুন 2 ঘন্টার চেষ্টায় প্রায় কন্ট্রোলে আসলো। কটা ইঞ্জিন আসছে? দুটো ইঞ্জিন আসছে। কটা দোকান পুড়ে গেছে? একটা হচ্ছে ফলের গোডাউন ছিল, আর একটা হচ্ছে সোনার সোনার দোকান। দুটো দোকান ভস্মীভূত হয়ে গেছে। সময় মতো দমকল ইঞ্জিন এসেছিল? হ্যাঁ, একটা ইঞ্জিন আসছে, একটা একটু পরে আসছে। আরও দেখা যাচ্ছে যে ভোটের কাজে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনী আসে তারা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পাঞ্জাব পুলিশ এখানে যারা ছিল তারা ঝাঁপিয়ে পড়েছিল। তারা আমাদের ব্যবসায়ীরা এখানকার লোকাল যৌথভাবে সকলেই কাজ করে সকলেই কন্ট্রোলে আসছে। না, আগুন নিয়ন্ত্রণ আসলেই তো বাজার ভয়াবহ আকার ধারণ করতো। হ্যাঁ, নিয়ন্ত্রণে আসলে পুরো বাজার শেষ হয়ে যায়। বিশেষ করে যদি গভীর রাতের দিকে হতো। গভীর রাতের দিকে আমাদের কিছু করার ছিল না। আপনারা ব্যবসায়ীরা কি আতঙ্কের মধ্যে ছিলেন? আতঙ্কের মধ্যেই তো বাবা, সম্পূর্ণ ব্যবসা বন্ধ হয়ে গেছে। সবাই দোকান, এই আগুন ধরলে কি অবস্থা হয়। তবুও আমাদের জাওয়ানরা ছিল, আর ইসেরা ছিল, মানে কাস্টমাররা ছিল, এই ভরা বাজারের জন্য কন্ট্রোল হয়ে গেছে। এখন মোটামুটি নিয়ন্ত্রণ। কি নাম আপনার? সৈকত গাঙ্গুলি। ঘটনাস্থলে ছুটে আসেন বিধানসভা সিপিআইএম প্রার্থী আকিক হাসান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের দাবিও করেন তিনি। কি জানাচ্ছেন তিনি, শুনব। দাদা, এখানে কি হয়েছে? শুনলাম ঘন্টাখানেক আগে আগুন লেগেছিল। আগুনে 2-3টে দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, সাথে একটু পাশে কিছু দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর শোনার পরে এখানে এসেছিলাম। আসার পরে কথা বললাম এখানের লোকের সাথে। ফায়ার ব্রিগেড আসতে অনেকটা লেট হয়ে গেছে। প্রশাসনকে আরও তৎপর থাকা উচিত ছিল, কারণ এটা তো ইমার্জেন্সি বিষয়। স্বাভাবিকভাবেই যাদের ক্ষতি হয়েছে তাদেরই তো সেই যন্ত্রণা বোঝার উপলব্ধি আছে। বাকি তো যারা সাধারণ মানুষ আমরা বাইরে থেকে, তাদের সেটা বোঝার মতন উপলব্ধি হবে না। দাদা, এখানে কি হয়েছে? শুক্রবার ভর সন্ধ্যায় চিলাখানা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে ভোটের কাজের জন্য পাঞ্জাব পুলিশ সেখানে ছিল এবং তাদের আপ্রাণ চেষ্টায় কিন্তু সেখানকার যেখানে অগ্নিকাণ্ড ঘটেছিল সেখান থেকে মানুষকে সরানো সম্ভব হয়েছে এবং দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর পরই এই ভয়ানক অগ্নিকাণ্ড স্তীমিত হয়েছে। না হলে কিন্তু বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছিল।